বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেনের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে 7টা 5 মিনিটে সেখানে পৌঁছেন তিনি। ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেড জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11 জানুয়ারি বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত বছরের 9 আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আসা 3 বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে গত বছরের 26 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়। টিপস প্রক্রিয়ার মাধ্যমে তার 2টি রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেন চিকিৎসকরা। এরও আগে গত বছরের 10 জুন রাত 2:45টার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন প্রায় 2 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। এর ঠিক 1.5 মাস পর 9 আগস্ট আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে, এই 2 শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন বেগম খালেদা জিয়া। 78 বছর বয়সী খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসা ফিরোজায় ছিলেন। এর মধ্যে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত হন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।